বাবা, চার ভাইকে তো একসঙ্গে পাওয়াই যায় রে। এসে থেকে বেবাটার মুখ দেখলুম না। হ্যাঁ, ওকে রোজ দেরি করে ফেলে? প্রায় রোজই। কেন রে, কি করে? সেটা তাকে জিজ্ঞেস করো। দিন দিন গুণের তো আর ঘাটতি হচ্ছে না। আরে মেজবু, ও কোনো বদ সঙ্গে টঙ্গে করেনি তো? জানি না, তবে যে ধরনের সব ইয়ারডোজ জুটিয়েছেন তারও আর বেশি দেরি নেই। হ্যাঁ রে, মা কিছু বলেনি কেন? এই বড় বড় মাছগুলো দিয়ে আয়, মনে হয় চেঁচামেচি শুরু করে দেবে সব। মা কি বলবেন? মায়ের কথা ভারী ধার তিনি ধারছেন। রাত দিন খালি তাল টুকে টুকে মাতব্বরি কথা। আমি জানতে চাই, আমি শুনতে চাই। হ্যাঁ রে, রাজুর বিয়ে নিয়ে তুই নাকি বেশ দু কথা শুনিয়ে দিয়েছিস। কি করব? যে ধরনের কথা কন চেষ্টা করবো। বেশ করেছিস, এটা তোর হক। দাঁড়া না, আমি এসেছি তো, একটা হেস্তে নেস্তে করবই। নে, ভাতটা দম থেকে নামিয়ে নে, আর গরম করতে হবে না। তুমি বসে গেল মা, ওপরে যাও না, আমরা খেয়ে নেবো। বউরা তো রয়েছে। না মা, তুমি এখানে বসো, হাত পাকাটা দাও। দাও। হ্যাঁ রে বেবু, তোর ব্যবসাপাতি কেমন চলছে? ওই চলছে, যেরকম বাজার আসছে তাতে কতদিন চলবে এটাই প্রশ্ন। কেন, তোর বড় জামাইবাবু বলছিল যা বাজার আসছে তাতে মেজো সোনা নাকি 2 হাতে রোজগার করবে। দূর, কোথায় কি? 10 বছর ধরে ব্যবসা করছে, কোনোদিনও শুনলাম না যে ব্যবসা ভালো চলছে। খালি নাকি ঘাটতেই যাচ্ছে। এমন যদি ব্যবসার অবস্থা, তা না করলেই হয়, ঘরে বসে থাকলেই তো চলে। মেজদা, সেদিন তোমার সেই পার্টনারের সঙ্গে দেখা, তা সে তো বললো আমদানি নাকি ভালোই হচ্ছে। ও বাবা, তুই আজকাল আমার ব্যবসার উপর নজর রাখছিস নাকি? তা বেবু, তোর পোশাক কেমন চলছে? ওই জমানোর চেষ্টা করছি আর কি। বর্দি, একটা কথা তো জানো না, শেষদার এখন বেশ পোশাক। জামার উকিল বলে আদালতে নামও হয়েছে গো। মক্কেলের গলায় পা দিয়ে টাকা বার করে। টেকা কিরে, ঘুমাচ্ছিস না কেন? নিচে যাব। কেন? নিচে কি করতে যাবি? ওখানে যে তোমার বিয়ের কথা হচ্ছে। তুই কি করে জানলি? আমি তো সব জানি, দরবেশ এসেছেই তো সেই জন্যে। একদম পাকা পাকা কথা কইবি না, শিগগির শো। তা সংসারের অবস্থা তো বেশ এখন ভালোই। ভাইরা সব রোজগার পাতি করছে, মা কি বলো? তা হ্যাঁ রে, মায়ের শরীরটা যে ভালো যাচ্ছে না, ভালো চিকিৎসা করাবি না নাকি? মা তো নিজেই নিজের চিকিৎসা করাতে চায়। তা হ্যাঁ রে, মায়ের চিকিৎসা কিসে হবে তা তোরা জানিস না? বলি, রাজুর বিয়ের জন্য তোরা কি করছিস? মেয়েটাকে আইব্রো রেখে দিবি, নাকি সারা জীবন তোদের ছেলে মেয়ে বইতে বইতেই কেটে যাবে? কি ভাবছিস তোরা, বলবি নাকি? বাবা বর্দি, তুমি তো দেখছি সেই আদালতে জজ সাহেবের মতো মামলা শুনানি শোনাতে বসেছো। তোমার আদালতে বাদী কে আর প্রতিবাদীটাই বা কে? শোন, তোর এই গুলিয়ে কথাবার্তা দিয়ে আদালতে হাততালি করতে পারিস, এখানে নয়। বোনের বিয়ের কি ভাবছিস বল? তা এতকাল বাদে হঠাৎ তোমার টনক নড়লো তাকে নিয়ে?
তোদের চোখে ঠুলি দেখেই আমার টনকটা নড়লো। তোদের উপর ভরসা করে যে ভুল করেছি সেটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। তা টেরই যখন পাচ্ছ তখন নিজেই কোনো ব্যবস্থা করে নাও না। কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় ভুলে গেছিস নাকি? এই তোমাদের রোজ একঘেয়ে কেন কেন? আই বাবা, ঘানে ঘানে কিরে মায়ের দিকে তাকিয়ে দেখিস? অমন কথা বলিস রে সুশীল, মায়ের দিকে তাকাবার সময় আছে আমার ছেলেদের? হাহ, তারা এখন কত বড় মানুষ, কত বড় বড় কাজ তাদের। বোনটা এখন বোঝা। আরে বাবা, বোঝাই যদি হয় তাকে ফেলতে তো হবে, তাই কর। আজকে একটা মুহূর্ত বাঁধবেই বাঁধবে ভাই বোনে। শেষ ঠাকুরপো চোখের চামড়াটুকুও বিসর্জন দিয়েছিল। কেমন ভাবে কথা করেছেন সবার সঙ্গে। ছোট, তুই আর এর মধ্যে পড়িস নে, অন্য অশান্তি হবে তাইলে। তুমি যে কি করে চুপ থাকো দিদি, আমার তো মাথায় আগুন জ্বলে। তুই থাম মেজবু। মেজবু, তুই কিছু শুনেছিস? বড় ঠাকুরজি নাকি ছোট ঠাকুরজির বিয়ের কথা সব পাকা করেছেন। তাই নাকি? হ্যাঁ রে, তারা নাকি বিরাট ঘর, তাদের নাকি দেয়াত হওয়াও করতে হবে অনেক। তোমাকে কে বললো? মল্লিকা বলল। সেই সব কথা কি করে জানলো? সে নাকি মাকে আর বড় ঠাকুরজিকে সব কথা বলতে শুনেছে। মল্লিকাটা বড্ড বেশি পাকা হয়ে গেছে, খালি বড়দের কথা হাঁ করে গেলে। তুমি ওকে বারণ করো তো। তবে বড় ঠাকুরজি যদি সত্যি তাই করে থাকে, বেশ করেছে। তুই তো সবটা জানিস সুশীল, পছন্দ মতো সবটা আর হচ্ছে কই বল? এদিকটা মেলে তো ওইটা মেলে না, ওইটা মেলে তো সেটা মেলে না। দেখো বদ্দা, এত মেল মেলাতে গিয়ে তো শেষে রাজুর বিয়ের বয়সটা পেরিয়ে যাবে। শেষকালে না বট গাছের সঙ্গে বিয়ে দিতে হয়। হ্যাঁ, তাই হবে। তোদের কপাল ভালো যে হতচ্ছাড়া শহরে বাস করিস। দেশ গা বলে না কবে এক ঘরে করে দিত। আশ্চর্য! তা তার যদি বিয়ে না হয় তাতে আমরা কি করব? তাকে যদি কারোর পছন্দই না হয়, দোষটা কি আমাদের? না না, তোদের দোষ হবে কেন? দোষ তো ওরই। হ্যাঁ, আমার মেয়েটা সুন্দরী পরি নয়। মা, রাজু হুড়ি পড়ি হলেই বা ওর জন্য কি রাজপুত্র জুটিয়ে আনতো ওরা? হ্যাঁ রে, তা রাজুর জন্য না হয় আমাদের মতো সাধারণ করে কোনো ছেলে জোটা না? আমি তো কিছুতেই বুঝে উঠতে পারছি না, তুমি কেন হঠাৎ নিয়ে হাত ধুয়ে পড়েছ? চিন্তাটা দিন দিন বাড়ছে তাই। সে তো আমারও ছোট বোন নাকি? বেশ, তাহলে তুমি নিজেই কিছু করো। আমি ব্যবস্থা করলে তোরা মানবি? সুশীল, তোর সন্ধানে যদি কোনো পাত্র থাকে তো বল না, তোর শ্বশুর বাড়ির কুটুম বাড়ির কেউ যদি থাকে। আছে তো, আমার সন্ধানে ভালো পাত্র আছে। ও, তা এই কথাটা বলবার জন্যই বুঝি এত গৌরচন্দ্রিকা। তুই থামবি বেবা? আরে সুশীল, ছেলেটি কেমন? দেখো বড়দা, ছেলে সোনার পাত্র, তবে হ্যাঁ, সোনার পাত্র ছেলের জন্য কিন্তু দাম একটু বেশি দিতে হবে। তাদের একটু বেশি খাই আছে। খাই?
খাই মানে? কত খাই? সে বর্দা ওই তত্ত্ব দান সামগ্রী নমস্কারী বরযাত্রী যা থাকার তা তো আছেই। তাদের শুধু বলার যে মেয়েকে গা সাজিয়ে গয়না দিয়ে পাঠাতে হবে, আর বাড়তির মধ্যে ওই 1000 খানেক নগদ। হাজার খানেক নগদ? তা বর্দি কি কথাবার্তা পাকা করে এসেই আমাদের জানাচ্ছ? কি মুশকিল, তোদের সঙ্গে কথা না বলে আমি সম্বন্ধ পাকা করে ফেলবো? তা এমন সম্বন্ধটা ঘটা করে আনার দরকারটা কি ছিল? দেখ, ছেলে বিদ্বান, দেখতে সুন্দর, ভালো ঘর। সবই তো বুঝলাম, কিন্তু বর্দি বুঝি ধরেই বসে আছো যে ছোট বোনের বিয়ে দেবার পর আমরা সবাই কবিন সন্ন্যাসী হব। ইটে মাটি বাঁধা দেবার বন্দোবস্ত পাকা। বর্দি কি আমাদের রাজা গজা ঠাকুর হয়েছে? বুঝেছি, এতগুলো কথা শুধু শুধুই বললো, সদিচ্ছেও তোদের নেই। ঠিক আছে, তোরা তোদের মতো দেখ না, কিন্তু দয়া করে দেখ। দেখ সুশীল, সবটাই তো জানিস তুই। আর তাছাড়া সত্যি তো খাই যদি এত বেশি হয়, শেষ পর্যন্ত তো সামলে ওঠা দায়ী হবে বল। আর তাছাড়া আমাদের কারোরই তেমন সংস্থান নেই যে হ্যাঁ বলে দেবো। তবে আর কি, তাহলে বোনের বিয়ে শিখে তুলে দাও। তুই আর এর মধ্যে কথা বলিস রে সুশীল, কেন তুই তো শ্বশুর বাড়িতে খারাপ হতে যাবে? তোর 4 ভাইয়ের যখন তেমন অবস্থা নয়, তখন বোন বসেই থাক করে। তুই ওদের সঙ্গে কথা বল সুশীল, ওদের বলে দে যে ওরা যেন অন্যত্র ছেলে বিয়ে দেয়। ঘরে বসে সম্বন্ধ এলো, কারোর টনক নড়ল না। বাপ মনাবে, সংসারে হালি হয়। কপাল, সবই আমার কপাল। ভাবলে ঘেন্না হয় যে এমন ছেলেগুলোকে আমি জন্ম দিয়েছি। মা, বলছি নগদের ব্যবস্থাটা আমি ধারটার করে সামলে নিতে পারবো। তা শুধু নগদই কি হবে? আর বাকি খরচা ওই গয়নার কথা বললো। সে সবই হয়ে যাবে, চিন্তা শুধু ওই গয়নাটা নিয়ে। তারা তো আবার গা ভর্তি গয়না চেয়েছে। এখন আবার সোনার যা দাম, আমি চেষ্টা করবো মা। আরে বাবা, সোনা দানা কেনা এই বাজারে আমাদের কি আর চলে? সেবা তোমার যা আছে ওই দিয়েই না হয় ব্যবস্থা করে দিও। তোদের 3 বোনের বিয়ে দিতেই তো আমার সব গয়না চলে গেছে, আর যেটুকু আছে তাতে গা সাজানো দূরে থাক, একখানা হাতও সাজানো যাবে না। বড় ঠাকুরজি, তোরা আমাকে জগন্নাথ ধামে পাঠাবার ব্যবস্থা কর। ওকে আমি জগন্নাথের চরণে নিয়ে যাব, যা করবার উনি করবেন। কি হয়েছে রে? বড় ঠাকুরজি, ছেলেটা কি সত্যি খুব ভালো? কেন ভালো না? ভালো ছেলে। ভালো না হলে এত অসুবিধা থাকা সত্ত্বেও আমি সম্বন্ধটা আনি? ছোট ঠাকুরজির সঙ্গে ভালো মানাবে? চমৎকার মানাবে। তবে তুমি ওদের হ্যাঁ বলে দাও। তা তো খানিকটা বলেই ফেলেছি, কিন্তু এদিকে যা দেখছি এখন কথা ফেরাতে হবে। হবে না।
ছোট ঠাকুরজির এখানেই বিয়ে হবে। হ্যাঁ রে, কোন ভরসায় বলি বল? উপায় একটা ঠিক হয়ে যাবে। কোত্থেকে উপায় হবে? বড়দা না হয় নগদটা জোগাড় করে দেবে। আর আমি না হয় গয়নাটা দিয়ে দেবো। আমার গয়নাগুলো তো আছে। তোর আছে মানে? সবাই এসে একবার করে রাজুর উপর দরদ দেখিয়ে চলে যাবে। অতই যদি দরদ নিক না, নিক, নিজে দায়িত্ব নিক। বড় জামাইবাবুর অবস্থা তো সেটা নেবার মতোই। সেটা নিলে কি তোদের মরা বাবার মর্যাদা খুব বাড়বে? আর ঠাকুরজি শোনো, তুমি ওদের বলো এদের এখানে পাকা কথা কইতে। আমার বিয়ের গয়নাগুলো কোন কাজে লাগে বলো? বাক্সেই পড়ে আছে, নিয়ম সোনা নষ্ট হয় না, তাই ওগুলো যদি কোনো কাজে লাগে লাগুক না। তুমি তুমি এটা নিয়ে যাও, ওনাদের খাওয়া শেষ হয়ে যাবে। মেয়েছো বউ, তুমি এসব কি? ধরো, জানিস মেয়েছো বউ, তোর বড় নন্দাই একখানা কথা বলেছিল একদিন, তোমরা কেউ মেজ বউকে এখন চিনো।